হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 4 and name of the chapter is separation of substances. সেপারেশন অফ সাবস্টেন্সেস। আজকে আমরা এক্সারসাইজ পড়ব, কিওয়ার্ডস পড়ব, হোয়াট উই হ্যাভ লার্ন পড়ব। আজকে আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। আমরা এই চ্যাপ্টারে অনেক মেথড দেখেছি, বিভিন্ন সাবস্টেন্স মিক্সচার হইতে কীভাবে সেপারেট করা হয় এবং আমাদের সুবিধার জন্য আমরা সেপারেট করি, আমাদের ভালোর জন্য। আজকে আমরা এখান থেকে শুরু করব কিওয়ার্ডস। আমি আগেই বলেছিলাম কিওয়ার্ডস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিওয়ার্ডস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো চ্যাপ্টারের কিওয়ার্ডস যদি আমরা মনে রাখতে পারি তাহলে সম্পূর্ণ চ্যাপ্টারটি আমাদের মনে রাখতে খুব সহজ হবে। এই কারণে কিওয়ার্ডস আমাদেরকে যে কোনোভাবে শিখতে হবে এবং মনে রাখতে হবে, তখন আমরা যে কোয়েশ্চেন আমাদের মন থেকে বানিয়ে আমরা রাখতে পারবো। তাহলে আমরা দেখে নিই আমরা মনে রাখতে পারি কি না কিওয়ার্ডসগুলি। আমাদের যে প্রথম কিওয়ার্ড সেটি হলো চার্নিং, CHURNING। আমরা শিখেছিলাম চার্নিং আমাদের এই দই হইতে বা দুধ হইতে কীভাবে আমরা বাটারটি সেপারেট করি। এই যে বাটারগুলো সেপারেট করা, তারপর বিভিন্ন ইম্পিউরিটিগুলো হইতে বাটারটি সেপারেট করে আনা, অনেক জিনিস থাকে দুধের মধ্যে, সবগুলো সেপারেট করা এবং বাটারটি সরিয়ে নেওয়া, এটা আমরা চার্নিংয়ের মাধ্যমে করি। চার্নিং হলো একটি প্রসেস, যে প্রসেস আমরা বাটারটি সেপারেট করি। কনডেনসেশন হচ্ছে আমরা দেখেছিলাম কীভাবে স্টিম বা এই ব্যাপার, এই যে আমরা যখন কেতলির মধ্যে যখন জলগুলো গরম করেছিলাম, তখন বয়েল করেছিলাম যেমন জলগুলোকে, তখন কেতলির স্প্রাউট দিয়ে কী বেরিয়েছিল, ব্যাপার বেরিয়েছিল, স্টিম বেরিয়েছিল। এগুলো গিয়ে যখন একটা প্লেটের মধ্যে লেগেছিল, প্লেটের উপর আমরা আইস রেখেছিলাম, তখন তাড়াতাড়ি এই ব্যাপারটি কনডেন্স হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এটি গ্যাসের ফর্মে ছিল ব্যাপারটি, বাষ্পটি, এবং এটি খুব তাড়াতাড়ি গ্যাস থেকে ঠান্ডা হয়ে আবার ড্রপ হয়ে বিকারের মধ্যে পড়েছিল। এই যে ঠান্ডা হয়েছে, যে এটাকে কনডেনসেশন বলা হয়েছে। একটি গ্যাস যখন লিকুইড ফর্মে হয়, এই যে প্রসেসটিকে বলা হয় কনডেনসেশন। তারপর ডিক্যান্টেশনে আমরা দেখেছিলাম অনেকগুলা জিনিস তাকে ভারী, অনেকগুলো তাকে একটু পাতলা। জলের মধ্যে মেলানোর সঙ্গে সঙ্গে কী হয়, একটা জিনিস জলের নিচে জমে যায়, একটা জিনিস উপরে ভেসে থাকে। তো এই যে সেপারেট হয়ে যায় যে ভারী জিনিসটি পাতলা জিনিসটি, এটাকে বলা হয় ডিক্যান্টেশন। তারপর ইভাপোরেশন আমরা দেখেছিলাম, এই যখন কেতলিকে আমরা গরম করেছিলাম, কেতলির জলগুলা ইভাপোরেশন হয়েছিল। ইভাপোরেশন হতে হতে জলগুলা কালো হয়ে গেছিলো, তখন কেতলির মধ্যে শুধু লবণগুলি ছিল, সল্ট ছিল। এই যে জলগুলো বাহির হয়ে যাওয়া, বাষ্প হয়, এটাকে বলা হয় ইভাপোরেশন। তারপর আমাদের আছে ফিল্ট্রেশন। আমরা এই সার যে চাকনি বা স্ট্রেনার দিয়ে আমরা কী করি, ফিল্ট্রেশন করি। ফিল্ট্রেশন করলে খুব ভালোভাবে পিউরিটি হয়, পিওর জলটি থাকে। বা আমরা এই অনেক পেপার আছে, ফিল্টার পেপারের মধ্যে ফিল্ট্রেশন করলে আরও পিউরিটি বেশি হয়, জলের পিউরিটি। আর যে ইম্পিউরিটি যেগুলো আছে পেপারের উপরে থেকে যায়। তারপরে হ্যান্ড পিকিং, একটা মিক্সচার হইতে বিভিন্ন কম্পোনেন্টসগুলো সেপারেট করা একটা মেথড। যদি বিভিন্ন ইম্পিউরিটিস, বিভিন্ন কম্পোনেন্টের সাইজ একটু বড় থাকে, তাহলে আমরা হাত দিয়ে এগুলো সেপারেট করে দিতে পারি। এই যে প্রসেসটির নাম হলো হ্যান্ড পিকিং। তারপর স্যাচুরেটেড সলিউশন, যখন একটি জিনিস আমরা জলের মধ্যে মেলাবো, জল হলো সলভেন্ট, জলের মধ্যে বিভিন্ন সাবস্টেন্স যখন মেলাবো, জলের মধ্যে ডিজলভ হয়। ডিজলভ হইতে হইতে এমন একটা সিচুয়েশন দ্বারা যখন আর ডিজলভ হয় না, এই যে আর ডিজলভ হয় না তার যে আগের পজিশনটি, এটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। তখন যে সলিউশনটা, এটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। সেডিমেন্টেশন, তারপরে আমরা দেখেছিলাম ডিক্যান্টেশন, সেডিমেন্টেশন বলতে আমরা যেমন এই যে যখন বিকারের মধ্যে যখন আমরা দুইটা জিনিস রাখি, একটা জিনিস যখন জল মিলাই একটি মিক্সচারের মধ্যে, একটা জিনিস নিচে জমে যায়, একটা জিনিস উপরে উঠে যায়, এটি যখন সরিয়ে নেই, এটাকে বলা সেডিমেন্টেশন। বা চা পাতা যখন পাতাগুলো নিচে জমা হয়ে যায়, উপরে চাগুলোকে সরিয়ে নেই, এটাকে বলে সেডিমেন্টেশন। তারপরে সিভিং একটা মেথড, এই মিক্সচারগুলোকে আমরা সিভিং করি। যেমন এখানে এই যে রাজমেস্তুরে সিভিং করে, যেমন মেস্তরের কাছে একটি নেটের মতো থাকে, এটির মধ্যে কী হয়, যেগুলো ছোটো ছোটো সাইজ দানাগুলি পাউডার, এই দানা যে বালুগুলো আছে নিচে পড়ে যায়, আর বড় জিনিসগুলি, ইম্পিউরিটিসগুলি, বড় পাথর, বড় পিপলস, এগুলো উপরে থেকে যায়, এটাকে বলা হয় সিভিং। বা এরকম বড় চাকরির সাহায্যে আমরা আটাকে আমরা এভাবে সিভিংস করি। এটি একটি মেথড আমাদের কম্পোনেন্টসগুলো সেপারেট করা। সলিউশন, যখন দুইটি জিনিস বা তিনটি জিনিস একলগে মিক্সচার হয়, লিকুইড জিনিস, তখন আমরা এটাকে বলা হয় সলিউশন। যখন লবণ আর জলে যখন মিক্সচার হয়,
এটি একটি লবণের সলিউশন। মানে জলের মধ্যে যখন আমরা কিছু ডিজলভ করি তখন কি হয়, একটি সলিউশন হয়। তারপর আর দুইটা আছে থ্রেসিং। থ্রেসিং আমরা দেখেছিলাম ফার্মারে কী করে এই যে এই স্ট্রাকসগুলি ধান গাছের মধ্যে ধান গাছ হইতে ধানগুলি সরানো, ধানগুলো হলো গ্রেমস, ধান গাছ হইতে ধানগুলো সরানোর জন্য এই ধান গাছটিকে বিট করে বাড়ি মারে, তখন কী হয় ধানটা সরে যায়, এই গ্রেনসটি সরে যায়। এটাকে বলে, এই যে সিস্টেমটি সেপারেট করার গ্রেনসটি স্ট্রাক হইতে, এটাকে বলা হয় থ্রেসিং। তারপর আমরা মারাই করতে পারি এরকম, এই ধান গাছগুলি মিলিয়ে রাখবো, তারপরে বলোকে গরুয়ে হাঁটাহাঁটি করবো, গ্রেনসগুলো সেপারেট হবো, বা মেশিনের সাহায্য করতে পারি। থ্রেসিং মানে আমরা গ্রেনসগুলো সেপারেট করি ফ্রম স্ট্রাকস। উইনোয়িং বলতে জারাই মেথড, যখন একটি জিনিসের ওয়েট থাকে একটু বেশি, একটু জিনিসের ওয়েট থাকে কম, তখন বাতাসের উপর থেকে যখন আমরা নিচে আস্তে আস্তে স্লাইড করে ছাড়ি, বাতাসে পাতলা জিনিসটাকে উড়িয়ে নিয়ে যায় আর ভারী জিনিসটাকে যেখানে জমা হয়, এভাবে আমরা সেপারেট করতে পারি। এটি হলো উইনিং। সবগুলি হলো প্রসেস, বিভিন্ন মেথড অফ সেপারেশন ফ্রম মিক্সচার্স। এখানে আমরা রিডিং পড়বো সামারি, আমাদের এন্টার চ্যাপ্টারটির সামারি, হোয়াট উই হ্যাভ লার্নড, আমরা দেখে নিই। জাস্ট রিডিং পড়বো, তোমরা দেখে নেবে, সবগুলো অলরেডি আমরা বুঝে গেছি। হ্যান্ড পিকিং, উইনিং, sieving, sedimentation, decantation and filtration are some of the methods are some of the methods separating substances from their mixtures. এই অনেকগুলো মেথড আমরা দেখতে পাচ্ছি। হাস্ক বলতে কুলসা, যে ধানের ভিতরে যে চাল থাকে, চালটা যখন বের করে যায় যে বাকি পার্টি, সেটাকে বলা হয় কুস্কা বা টুসা বলে অনেকে। Husk and stones could be separated from grains by hand picking. Husk is separated from heavier seeds of grain by winnowing. Difference in the size of particles in a mixture is utilized to separate them by the process of sieving and filtration. In a mixture of sand and water, the heavier sand particles settle down at the bottom and the water can be separated by decantation. Filtration can be used to separate components of a mixture of an insoluble solid and a liquid. Filtration কি করি? Filtration আমরা কখন করি? Filtration can be used to separate a components of a mixture of an insoluble solids and a liquid. যেমন জলের মধ্যে যখন চাপাতি দিই, এটা কোনোদিনও মিলবে না, এই চাপাতি থেকে সরানোর জন্য আমরা ফিল্ট্রেশন মেথড ব্যবহার করতে পারি উইথ দ্য হেল্প অফ স্ট্রেন। Evaporation is the process in which a liquid gets converted into its vapor. Evaporation আমরা গরম দিয়ে করতে পারি, আর সূর্য থেকে সূর্যের তাপেও evaporation হয়। Evaporation can be used to separate a solid dissolved in a liquid. যেমন এই যে লবণ একটা সলিড, চিনি সলিড, এগুলো জলের মধ্যে ডিজলভ হয়। A saturated solution is one in which no more of that substance can be dissolved. More of a substance can be dissolved in a solution by heating it. Water dissolves different amount of soluble substance in it. আমরা দেখে নিচ্ছি, এটি হলো আমাদের। তারপর এখন আমাদের স্টার্ট হবে এক্সারসাইজ। ফার্স্ট কোয়েশ্চেনটি আমি লিখে নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেনটি কি ছিল? হোয়াই ডু উই নিড টু সেপারেট ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এ মিক্সচার। একটি মিক্সচারের ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে, একটি মিক্সচারের মধ্যে ডিফারেন্ট কম্পোনেন্টগুলো আমরা কেন সেপারেট করি? হোয়াই? গিভ টু এক্সাম্পল, দুটি উদাহরণ দাও। আনসার হলো কি? এটি হলো আনসার, টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস। যে কম্পোনেন্টসগুলো আমরা ইউজ করি না, আমাদের দরকার নেই, এগুলোকে রিমুভ করার জন্য। টু রিমুভ নন, আমরা কেন সেপারেট করি? টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস, impurities or harmful components.
এই যে নন ইউজফুল কম্পোনেন্টস, ইম্পিউরিটিস, হার্মফুল কম্পোনেন্টস বলতে ক্ষতিকারক কম্পোনেন্টস, এই জিনিসগুলোকে সরানোর জন্য আমরা কী করি, আমরা এই সেপারেট করি। কোয়েশ্চেন করা হয়েছিল হোয়াই উই নিড, আমাদের সেপারেট করার কম্পোনেন্টগুলোকে সেপারেট করার কেন প্রয়োজন, কী কারণে প্রয়োজন? টু রিমুভ নন ইউজফুল কম্পোনেন্টস, impurities and harmful components from the mixture. এক্সাম্পল কী দিয়েছি? স্টোন ফ্রম রাইস হইতে স্টোনটাকে আমরা সেপারেট করি। টি লিভস ফ্রম টি থেকে আমরা টি লিভসগুলোকে সেপারেট করি। কোয়েশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে? হোয়াট ইজ উইনোয়িং, মুখস্থ শিখতে হবে। হোয়াট ইজ উইনোয়িং, হোয়ার ইজ ইট ইউজড, এটা আমরা কোথায় ব্যবহার করি? উইনিং বলতে এই যে আমরা দেখেছিলাম উপর থেকে এই টুকরির মধ্যে দেখে এগুলো ছেড়ে দেয়। আমরা মুখস্থ শিখে নিই 2 নম্বর কোয়েশ্চেন আনসার। হোয়াট ইজ উইনোয়িং, দেখেন 2 নম্বর কোয়েশ্চেন আনসারটা এখান থেকে শিখব। 2 নম্বর কোয়েশ্চেন আনসারটিকে হোয়াট ইজ উইনোয়িং? উইনোয়িং ইজ ইউজ টু সেপারেট হেভিয়ার অ্যান্ড লাইটার কম্পোনেন্টস। উইনিং হলো একটি মেথড অফ সেপারেশন। উইনিং ইজ এ মেথড অফ সেপারেশন হুইচ ইজ ইউজ টু সেপারেট heavier and lighter components of mixture by wind or blowing air. তো এখানে আমরা মুখস্থ শিখব। হোয়াট ইজ উইনোয়িং? উইনোয়িং ইজ ইউজ টু সেপারেট heavier and lighter components of mixture by wind or blowing air. এখন আমরা কোথায় উইনোয়িং ইউজ করি? উইনোয়িং, দিস মেথড ইজ কমনলি ইউজড বাই ফার্মাররা এটা সবসময় ইউজ করে টু সেপারেট লাইটার হাস্ক পার্টিকলস ফ্রম হেভিয়ার সিড গ্রেনস। হেভিয়ার সিডের ভারী সিডের সঙ্গে পাতলা কষাজাত জিনিস থাকে, এগুলোকে মানে সুসা আমরা বলতে পারি, যেগুলোর ভিতরে কোনো চালু একটু থাকে না, এগুলোকে সরানোর জন্য আমরা উইনিং মেথড করি। কোয়েশ্চেন করা হচ্ছিল কোথায় আমরা উইনিং মেথড ব্যবহার করি? দিস মেথড ইজ কমনলি ইউজড বাই ফার্মার্স to separate lighter husk particles from heavier seed grains. হয়ে গেল। এখন 3 নম্বর কোয়েশ্চেনটা আমাদের কী ছিল দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনটি ছিল আমাদের হাউ উইল ইউ সেপারেট হাস্ক অর ডার্ট পার্টিকলস ফ্রম এ গিভেন স্যাম্পল অফ পালসেস বিফোর কুকিং। একটি ডাল এখানে পালসেস বলতে ডালই বুঝে নেব। একটি ডালকে আমরা জাস্ট রান্না করার আগে ডাল হইতে কীভাবে আমরা এই যে ডালটি নোংরা জিনিসগুলি মিলে থাকে পাউডার বা হাস্ক, ডালের সঙ্গে অনেক জিনিস থাকে, অনেক সময় অনেক টোসা জাতীয় জিনিস থাকে, এগুলো আমরা সেপারেট করার জন্য আমরা কীভাবে সেপারেট করি? 3 নম্বর কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 আনসার, হাস্ক অর ডার্ট পার্টিকলস ফ্রম পালসেস আর সেপারেটেড বাই হ্যান্ড পিকিং। হাত দিয়ে আমরা এগুলো ডাল হইতে আমরা সেপারেট করি। The method of hand picking is normally used for separating slightly larger size impurities like pieces of dirt, stone, husk from wheat, rice and pulses. 3 নম্বর কোয়েশ্চেনটি কী ছিল? 3 নম্বর কোয়েশ্চেনটি ছিল how we separate husk or dirt particles from a given sample of pulses before cooking. রান্না করার আগে এই পালসেস হইতে আমরা ডার্ট পার্টিকলসগুলোকে আমরা সরাতে পারি বাই ওয়াশিং উইথ ওয়াটার। We will mix the pulses in water and we will wash. The dirt particles will mixed with waters and we will separate these waters and these dirt particles will be removed from the mixtures with pulses. আমি আরেকবার বলি এটির আনসার। 3 নম্বর কোয়েশ্চেন আনসারটা আমি বলে দিই মুখে। সেভাবে আমরা ফার্স্ট অফ অল উই উইল মিক্স দ্য পালসেস উইথ ওয়াটার অ্যান্ড মিক্সড উইথ ওয়াটার, দেন dirt particles will mixed with water and
we will separate the water and only pulses will remain, and which will be clean and are separated. We do this just before washing, before cooking. Question number 4, what is sieving? Sieving কি? Where it is used? Sieving আমরা দেখেছিলাম রাজ মিস্ত্রিরা ইউজ করে, বড় বড় চাকরিতে আমরা ইউজ করি। হোয়াট ইজ sieving? Question number 4. দেখেন, হোয়াট ইজ sieving? Sieving allows fine particles to pass through the holes of the sieve. সিভের ভিতর দিয়ে একবারে ছোট ছোট যে পার্টিকেলসগুলো আছে ফাইন, এগুলোকে বলা হয় ফাইন পার্টিকেলস ক্যান পাস। Sieving allows fine particles to pass through the holes of the sieve. In flour mills, impurities like husk and stones are removed from wheat by sieving. হয়ে গেল 5 নম্বর কোয়েশ্চন দেখে নিই আরেকবার। 5 নম্বর কোয়েশ্চনটা কি? 5 নম্বর, how will you separate sand and water from their mixture? Sand or water, how will you separate sand and water from their mixture? Sand আর ওয়াটার, বালু আর জল যখন মিক্সচার হয় তখন আমরা কিভাবে সেপারেট করব? দেখেন 5 নম্বর কোয়েশ্চেন আনসার। স্টেপস অফ সেপারেটিং স্যান্ড ফ্রম ওয়াটার। প্রথমে আমরা কী করব? 1 নম্বর স্টেপ, অ্যালাউ মিক্সচার্স টু স্ট্যান্ড ইন এ গ্লাস। এই মিক্সচারটিকে আমরা গ্লাসের মধ্যে রাখবো এবং একটু নীরব হতে দেব। 2 নম্বর কী করবো? স্যান্ড সেটেলস এট দ্য বটম। এই যে বালুগুলি নিচে গিয়ে জমা হয়ে যাবে। ক্লিয়ার ওয়াটার ফর্মস এট আপার লেয়ার্স। ক্লিয়ার ওয়াটারগুলি উপরের দিকে থাকবে। জেন্টলি মানে আস্তে আস্তে ধীরে ধীরে, জেন্টলি পোর বলতে ডালবো, পোর দিস ওয়াটার ইন অ্যানাদার গ্লাস। আস্তে আস্তে ওয়াটারটি অন্য একটি গ্লাসে আমরা ঢেলে নেব। তাহলে কী হবে? এখানে স্যান্ডগুলি সেপারেট হয়ে যাবে বা ওয়াটার সেপারেট হয়ে যাবে ফ্রম দিস মিক্সচার। কোয়েশ্চেন নাম্বার 6 কী ছিল আমাদের? কোয়েশ্চেন নাম্বার 6 আর 7 একসঙ্গে কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 6 ছিল, ইজ ইট পসিবল টু সেপারেট সুগার মিক্সড উইথ হুইট ফ্লোর? হুইট ফ্লোরের সঙ্গে আটার সঙ্গে যদি সুগার মিক্সড হয় তাহলে সেপারেট করতে পারবো কি? অবশ্যই পারবো, জল মিলিয়ে দেবো। ইফ ইয়েস, হাউ উইল ইউ ডু ইট? তাহলে তুমি যদি হয় তাহলে কীভাবে তুমি করবে? 7 নম্বর কোয়েশ্চেন, হাউ উড ইউ অবটেন ক্লিয়ার ওয়াটার ফ্রম এ স্যাম্পল অফ মাটি? এই যে মাটি মেলানো এরকম ওয়াটার হইতে মাটিগুলি কীভাবে তুমি সেপারেট করবে বা কীভাবে তুমি স্যাম্পল পিওর ওয়াটারটা সেপারেট করবে? আগে 7 নম্বর কোয়েশ্চেন আনসারটা দেখে নিই। না, 6 নম্বর কোয়েশ্চেন ছিল। 6 নম্বর কোয়েশ্চেন আনসারটা কি? ইয়েস, ইট ইজ পসিবল টু সেপারেট সুগার উইথ হুইট ফ্লোর। আটা হইতে সুগারটা আমরা সেপারেট করতে পারবো। প্রথমে আমরা কী করব? মিক্স সুগার অ্যান্ড হুইট ফ্লোর ইন লট অফ ওয়াটার। বেশি পরিমাণ জলের সঙ্গে মেলাবো। 2 নম্বর কী করবো? ফিল্টার ইট। তারপর ফিল্টার করবো। ফিল্টার করলে তো জল বেরিয়ে আসবে আর এই আটাগুলি থাকবে। 3 নম্বর কী করবো? অন দ্য ফিল্টার পেপার ইজ হুইট ফ্লোর। ফিল্টার পেপারের মধ্যে কী থাকবে? হুইট ফ্লোরগুলো থাকবে, আটাগুলি থাকবে। ড্রাই ইট গেট হুইট ফ্লোর। এটাকে আমরা শুকনো করবো, আমরা আগের মতো আটা পেয়ে যাব। তারপর ফিল্ট্রেট ইজ এ সুগার ওয়াটার মিক্সচার। এই যে ফিল্টার পেপার দিয়ে যে জলগুলো বেরিয়েছে এগুলো কি? সুগার আর ওয়াটারের মিক্সচার। এখন আমরা ইভাপোরেট দিস টু গেট সুগার। আমরা কেটলিতে যেটা আমরা ইভাপোরেট করেছিলাম আমরা ইভাপোরেট করবো, ঘুরে যাবে আর শুধু সুগারগুলি থাকবে। 7 নম্বর কোয়েশ্চেন আনসার, মেথড অফ অবটেনিং ক্লিয়ার ওয়াটার ফ্রম মাডি ওয়াটার। মাডি ওয়াটার হয়তো আমরা ক্লিয়ার ওয়াটার কীভাবে পাবো? 1 নম্বর আমরা কী করবো? অ্যালাউ মাডি ওয়াটার টু স্ট্যান্ড। এই ওয়াটারটাকে আমরা নীরবে থাকতে দেব। মাড সেটেলস এট দ্য বটম। আস্তে আস্তে মাটিগুলা এই নিচে গিয়ে জমা হবে। আপার লেয়ার ইজ ক্লিয়ার ওয়াটার। উপরের লেয়ারটি ক্লিয়ার ওয়াটার হবে। বা আমরা এই পেপার দিয়ে আমরা ফিল্টার পেপার দিয়ে আমরা করতে পারবো।
আরও বেশি পিউরিটি হবে। এভাবে যদি আমরা করি এখানেও পিউরিটি হবে, কিন্তু ফিল্টার পেপার দিয়ে করে আরও বেশি পিউরিটি হবে। ফিল্টার পেপারের উপরে মাটিগুলো থেকে যাবে এবং নিচে শুধু পিওর ওয়াটার পড়বে। কোয়েশ্চেন নম্বর 7 হয়ে গেল। তারপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাকি ছিল, দেখে নিই। 8 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। 8 নম্বর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 8 নম্বর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 8 নম্বর কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কী আছে এতে? দি মেথড অফ সেপারেটিং সিডস অফ পেডি, পেডি বলতে ধান, ফ্রম ইটস স্টাক ইজ কল্ড থ্রেসিং। মুখস্থ শিখতে হবে। বি, আমরা অলরেডি সবগুলো শিখে নিয়েছি। হোয়েন মিল্ক কুলড আফটার বয়েলিং is poured onto a piece of cloth, the cream is left behind on it. This process of separating cream from milk is an example of filtration. আমরা যদি এই দুধকে গরম করে আবার ঠান্ডা করে যখন আমরা একটা কাপড়ের মধ্যে আমরা ছাঁকবো, চেখে দেখবো তার উপরে কি আছে, অনেকগুলি ক্রিম থাকবে। এভাবে আমরা ক্রিমটি আমরা দুধ হইতে সেপারেট করতে পারবো। তারপর সিতে কি আছে? সল্ট ইজ অবটেন ফ্রম সি ওয়াটার, সাগর জল হইতে আমরা সল্ট আমরা পাই বাই দ্য প্রসেস অফ ইভাপোরেশন। ডি, impurities settled at the bottom when muddy water was kept overnight in a bucket. The clear water was then poured off from the top. This process of separation used in this example is called decantation. এভাবে সেপারেট করাকে আমরা বলি ডিক্যান্টেশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল প্রায় শেষের পথে এই চ্যাপ্টারটি। এখন ট্রু ফলস। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা পড়ব ট্রু অ্যান্ড ফলস। এতে কি লেখা আছে? A mixture of milk and water can be separated by filtration. ফলস, ওই ওয়াটার এবং মিল্কের মিক্সচারটা আমরা এই ফিল্টার পেপার দিয়ে সেপারেট করতে পারবো না। বিতে কি বলা হয়েছে? A mixture of powdered salt and sugar can be separated by the process of winning. এটাও ফলস। উইনিং দিয়ে আমরা এই সুগার আর এই পাউডার সল্ট সেপারেট করতে পারবো না। সিতে কি বলা হয়েছে? সেপারেশন অফ সুগার ফ্রম টি ক্যান বি ডান উইথ ফিল্ট্রেশন। সেপারেশন অফ সুগার আমরা ফিল্ট্রেশন করে আমরা সুগার সেপারেট করতে পারবো না। ফলস। ডি কি বলা হয়েছে? গ্রেন অ্যান্ড হাস্ক ক্যান বি সেপারেটেড উইথ দ্য প্রসেস অফ ডিকেন্টেশন। এটাও ফলস। সবগুলি এখানে ফলস। 10 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে? লিমোনেড বলতে লেবুর শরবত। লিমোনেড ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং লেমন জুইস অ্যান্ড সুগার ইন ওয়াটার। ওয়াটারের মধ্যে আমরা সুগার মিলাই এবং লেবুর রস মিলাইলে কি হয়? লেমোনেড হয়। আমরা এইভাবে লেমোনেড আমরা বানাই। ইউ উইশ টু অ্যাড আইস টু কুল ইট। তোমার ইচ্ছা তুমি তার মধ্যে একটু বরফ মেলাবে, বরফের টুকরা ঠান্ডা হওয়ার জন্য। শুড ইউ অ্যাড আইস টু দ্য লেমোনেড বিফোর অর আফটার ডিজলভিং সুগার? তোমার কি করা উচিত? এই যে আইসটি সুগার মেলানোর আগে মেলানো দরকার না সুগার মিলাইবার পরে মেলানো দরকার? শুড ইউ অ্যাড আইস টু দ্য লেমনেড বিফোর অর আফটার? তোমার কোনটা উচিত? তুমি যখন সুগার মিলেছিলে এই লেমনেডের মধ্যে তার পরে মিলাবে আইসটি নাকি এই সুগার মিলাবার আগে তুমি আইস মিলিয়ে নেবে? তা আনসার হবে কি আমরা আইসটি মিলাবো পরে, কারণ আইসটি মেলানোর পর ঠান্ডা হয়ে যাবে। যদি ঠান্ডা হয়ে যায় শরবতটি তাহলে তার মধ্যে আর বেশি একটি মিক্সড হবে না এই সুগার। ইন হুইচ কেস উড ইট বি পসিবল টু ডিজলভ মোর সুগার? কোন পরিস্থিতিতে বেশি করে সুগার মেলাতে পারবে? বেশি করে যদি সুগার মেলাতে হয় তাহলে আমাদের আগেই মেলাতে হবে। আইস ঠান্ডা বরফ মেলানোর আগেই আমাদেরকে মেলাতে হবে। আনসারটা এখানে দিয়ে দিয়েছে। আনসার কি? উই শুড অ্যাড আইস টু দ্য লেমনেড আফটার ডিজলভিং সুগার। সুগার মেলানোর পরে আমরা কী করবো? আইস মেলাবো। উই শুড অ্যাড আইস টু দ্য লেমনেড আফটার ডিজলভিং সুগার। লাস্টে বলা হচ্ছে ইন হুইচ কেস, তুমি কোন সময় কী করলে বেশি সুগার মেলাতে পারবে? ইট উইল বি পসিবল টু অ্যাড মোর সুগার আফটার অ্যাডিং আইস।
ইট উইল বি পসিবল টু অ্যাড মোর সুগার বিফোর এডিং আইস। আইস মিলাবার আগে যদি আমরা সুগার মেলাই তাহলে বেশি করে আমরা সুগার ডিজলভ করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, শেষ হয়ে গেল। তারপর সাজেস্টেড প্রজেক্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, এগুলো তোমাদের প্রজেক্টের জন্য। পরে যে পার্টটি হলো তোমাদের প্রজেক্টের জন্য। এখানে দেখো, এখানে আমরা যখন উইনিং করেছিলাম, এই যে মহিলাটি কী করছে, উইনিং করছে, তার হাতে একটি টুকরি আছে, এই টুকরির মধ্যে মিক্সচার আছে। মিক্সচারটি কী করেছে, তার যে শোল্ডার আছে, শোল্ডারের সমানে বসে বসে করছে, কিন্তু দাঁড়িয়ে করলে আরও ভালো হতো। এভাবে এখান থেকে ছেড়ে দিচ্ছে, এখানে গিয়ে যেগুলো ভারী যেগুলো জমছে পাতলাগুলো দূরে চলে যাচ্ছে। এখান থেকে তোমাদেরকে প্রজেক্ট দিতে পারেন। শেষ হয়ে গেলো আজকে আমাদের এই চ্যাপ্টারে যেগুলো বলা হয়েছিল তোমরা সব কাজগুলি করবে, আর যেখানে ড্রয়িং আছে তোমরা ড্রয়িং করবে। খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।